এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি এটা কিন্তু ভালো করে মাখিয়ে নেবো। মাখানো দেখো এরকম আঠা আঠা টাইপের পুরো কিন্তু মাখানো হয়ে গেল। আজকে আমি সিড বল বানাবো। তো সিড বল বানানোতে কি করতে হবে, আমরা যে গরমকাল পড়তে যেসব ফলগুলো খাই, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, দেখো এগুলো সব কটা কিন্তু আমি বীজগুলো রেখে দিয়েছিলাম। রাখতে হবে কি একটা সতর্কতা, এটা রোদে কিন্তু রাখা যাবে না, আপনি ছাওয়া জায়গায় মোটামুটি এগুলোকে রেখে দিতে হবে। যেমন যে নিমটা বিশেষ করে এবারে রেখেছি, কারণ নিম সবথেকে কিন্তু অক্সিজেন বেশি প্রদান করে আর কি। নিমটাও রেখেছি এবারে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, জামটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমও তো মোটামুটি সিড বলে দিলেই মোটামুটি হয়ে যাবে। আমি এগুলো রেখেছি, এগুলো নর্মালি ফেললেও কিন্তু গাছ হয় না তা না, কিন্তু সিড বলে যদি করে ফেলেন তাহলে 100% গাছ হবেই আর কি। আরেকটা এবার আমি নতুন ট্রাই নিচ্ছি, সেটা হচ্ছে এই মুসুম্বির যে দানাগুলো, এটাও সিড বল আকারে ফেলবো এবারে, দেখবো যে এগুলো হয় কি হয় না। ঠিক আছে, তো এই সিড বল কিভাবে রেডি করা হয় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারাও কিন্তু বাড়িতে এই সিড বল রেডি করতে পারেন, ছোটখাটো বাচ্চাদের হাতে দিলে তারা কিন্তু ছুঁড়ে ফেলে, যে কোনো জায়গায় ছুঁড়ে ফেলে সেখানে কিন্তু গাছ হবে। বা কোথাও লং ড্রাইভে গেলেন, ঘুরতে গেলেন, গাড়িতে করে নিয়ে গেলেন, সেখানে ছুঁড়ে দিলেন ফাঁকা জায়গা দেখলে, সেখানেও কিন্তু গাছ উৎপাদন হবে। আর যদি আপনি 10টা ছোড়েন, 2টো 3টাও যদি হয় সেটাও কিন্তু অনেক কিন্তু। তো কাছে আসো, আমি এখানে কি কি ব্যবহার করছি না করছি সমস্তটা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখো এইটা আমি একটু সার নিয়ে এসেছি, আপনারা কেনা সার জৈব সার আনতেও পারেন, নাও আনতে পারেন, আপনি গোবর সার দিয়েও করতে পারেন। গোবর সার রেখেছি, এই যে গোবর সার, ঠিক আছে। আর এইখানে হচ্ছে নর্মাল যে আমরা মাটি যে ব্যবহার করি সেই মাটি কিন্তু রয়েছে। তো এইগুলো আমি একসাথে মিক্স করে একটা সিড বল রেডি করবো। তো সেই মিক্সটা আমি কিভাবে করবো সেটা এখন দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই আমি মাটিটাকে ঢেলে নেবো এখানে। এখানে আমি মাটিটাকে ঢেলে নেবো, এই মাটিটাকে আমি ঢেলে নেবো, দিয়ে এক এক করে সার দেবো। আমি কিন্তু এতটা সার এখানে ব্যবহার করবো না, আমি নিয়েছি, পরের বারে যখন আবার করবো তখন করবো, একবারে সব কটা করতে পারবো না, সময়েরও সমস্যা। তো আমি এখানে এই মাটি অনুযায়ী আমি হাফ নেবো এখানের সারটাকে, আর এইটাও আমি হাফই নেবো। এগুলো আমি কিন্তু রেখে দেবো পরের বারটা করার জন্য। এখানে যে জৈব সারটা আছে এটা আমি এখানে এগুলোর সাথে মিক্স করে নেবো, মিক্স যেগুলো আপনারা সারা বছর গরমের মধ্যে খান যে সব ফলগুলো। এইটাকে আমি ভালো করে মাখাবো, দিয়ে এর সাথে আমি এবার দেবো হচ্ছে এই যে গোবর সার। পাতি যে গোবর যেখানে রাখা হয়, সেই গোবরটাকে কিছুদিন পুরনো হয়ে গেলেই, শুকিয়ে গেলে সেই গোবর সারটা কিন্তু আপনি এই ব্যবহার করতে পারবেন, দারুণ কাজ হয় এগুলোকে। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি এটা কিন্তু ভালো করে মাখিয়ে নেবো। মাখানোটা আবার পাতলা হলে কিন্তু সমস্যা, আমাকে ভালো করে একটা আঠালো আঠালো টাইপের মাখাতে হবে। তাই জলটা কিন্তু আপনারা ঠিক মতন দেখে দেবেন, ঠিক আছে। জলটা কিন্তু খুব ভাইটাল এখানে, কারণ মাখানোটার উপরে ডিপেন্ড করবে সিড বলটা আপনার কতটা কি থাকবে ভেতরে না থাকবে। তাই মাটি মাখানোটা আপনি ভালো করে মাটি মাখানোটা মেখে নিতে হবে। দেখো এরকম আঠা আঠা টাইপের পুরো কিন্তু মাখানো হয়ে গেল। আঠাটা মাখানোর পরে আমাদেরকে কি করতে হবে, জাস্ট এরকম করে সাইজ অনুযায়ী, যে বীজের কিরকম সাইজ আছে এরকম করে গোল পাকাতে হবে। গোল পাকিয়ে আমরা কি করব, জাস্ট এই যে আঙ্গুল দিয়ে ফুটা করে নেবো। ধরুন আমি এই যে বীজটা এখানে ঢুকিয়ে দিলাম, আপনি দুটো করে বীজও দিতে পারেন। এই যে আমি দুটো করে কিন্তু বীজ এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে, আমি দেখুন আর একটু মাটি দিয়ে এটা কিন্তু একটু সুন্দর একটা সিড বল আমি রেডি করে নিলাম। যে একটা না হোক, দুটো দুটো দিলাম, একটা না একটা গাছ কিন্তু ঠিক বেঁচে যাবে। এইভাবে কিন্তু আমি সিড বলগুলো রেডি করে নেবো। সুন্দর সিড বলগুলো রেডি করে আপনি ছায়ায় কয়দিন, মানে রোদে দেবেন না, ছায়ায় কোথাও রেখে দেবেন। দিয়ে তারপরে এই যে বর্ষা আসতে থাকবে বা বৃষ্টি পড়া শুরু হলেই কিন্তু আপনারা এরকম সিড বলগুলো, যদি এরকম ফাঁকা জায়গা থাকবে আপনি ছড়িয়ে দিলে কিন্তু আপনার এই সিড বল থেকে কিন্তু গাছ হবেই হবে। কারণ হচ্ছে আমি দুটো করে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে একটাই যদি মিস হয় আরেকটা কিন্তু হবে। এটা কাঁঠাল দিয়ে দিলাম, দেখুন এরকম করে সিড বল কিন্তু সুন্দর রেডি করে দিলাম। এবং এই যে আমি যেটা করছি, এটা করার উদ্দেশ্য হচ্ছে আরেকটা, আমার সব থেকে বিশেষ যে কারণে আমি করছি সেটা হচ্ছে আমি ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই গাছ লাগানোর প্রবণতাটা বাড়াতে চাই, যার জন্য ওদেরকে এরকম বল বানিয়ে দিলে ওরা কিন্তু সুন্দর ছুড়বে। এবং ছুড়বে এই কারণেই, যখন ওদেরকে এই গল্পটা বলবো, যারা জানতে পারবে তারাও কিন্তু এরপরে ইন্টারেস্ট নিয়ে সেই সব কাজগুলো করবে। যেমন আমি এই জাম করলাম, জামের দিলাম, দেখুন এইভাবে আপনি সিড বলগুলো কিন্তু রেডি করতে পারবেন। এবং এটা আমি ছোট ছোট পাড়ার বাচ্চাদের দিয়ে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গায় ছোড়া করাবো, ফেলা করাবো, যাতে ওদের মধ্যে সেই প্রবণতা আসে যে গাছ লাগাতে হবে, গাছ করতে হবে। কারণ গাছ ছাড়া কিন্তু আমাদের উপায় নেই। আমাদের টাকা থাকতে পারে, আমরা এসি লাগাতে পারি, এসি লাগান অবশ্যই, কিন্তু গাছও আমাদেরকে লাগাতে হবে। প্রতিটা মানুষকে কিন্তু গাছ লাগিয়ে গাছের দায়িত্ব নিতে হবে। তাই আমি সবাইকে বলবো যে অবশ্যই গাছ লাগান। এই যে নিম গাছ আমি রাখলাম কেন, নিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় নিম গাছ আমাদেরকে। তাই নিম গাছের ফলও কিন্তু আমি রেখেছিলাম এর মধ্যে। সুন্দর সুন্দর করে আমি এই সিড বলগুলো বানিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে বানাতে পারবেন। এই যে ছোট্ট যে আমের বীজ, আমের বীজ, আম তো এমনিই হয়, এমনি দিলেও হয়, কিন্তু এই সিড বলের মাধ্যমে দিয়ে যদি আপনি রাখতে পারেন, একদম কনফার্ম যেখানে ফেলবেন ওখানে হবেই। এর কিন্তু একটা আনন্দ আলাদা, এর একটা মজা আলাদা। কিন্তু সিড বল ছোড়ার কিন্তু একটা দারুণ মজা। ছোট ছোট বাচ্চারা যখন ফেলবে তাদের মধ্যেও কিন্তু একটা গাছ লাগানোর প্রবণতা বাড়বে। দেখুন কি সুন্দর করে করে সিড বলগুলো রেডি হয়ে যাচ্ছে, মোটামুটি রেডি, প্রায় শেষের মুখে, দেখুন শেষ হয়ে গেল। আমি যে সিড বলগুলো রেডি করেছিলাম, তো এগুলো কয়দিন একটু ঘরের কোথাও ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। দিয়ে তারপরে এগুলোকে একটু বর্ষা যখনই পড়বে, বৃষ্টি হওয়া শুরু হলেই কিন্তু আপনি এগুলো কিন্তু ছুড়ে দিলে এখান থেকে গাছ কিন্তু, গাছের যে গাছের যে হওয়ার যে প্রবণতাটা, ওটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। কারণ হচ্ছে এইরকমভাবে সিড বলে যদি গাছ ছড়া হয়, গাছের কিন্তু বাঁচার যে ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায়।
তাই এইভাবে সিড বল কিন্তু আমি রেডি করে নিলাম। এগুলো যখন একটু বর্ষা যখনই পড়বে সেগুলো কিন্তু আমি ছুড়ে দেবো এবং বাচ্চাদেরকে দিয়েও ছড়াবো। তারাও ইন্টারেস্ট পাবে এবং তারাও এরকম সিড বল করে পরিবেশের ভালো কিছু করার জন্য কিন্তু তারা উদ্যত হবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আর যদি উপকারে লাগে আপনারাও জানতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষ আরো করে। টাকা থাকলেই হবে না, টাকা থাকলে আমরা এসি লাগাতে পারবো, কিন্তু গাছ কিন্তু আমাদেরকে লাগাতেই হবে। কারণ যে গাছ না লাগালে কিন্তু আমাদের আর কোনো গতি নেই কিন্তু। তো আমি আরগুলো করে রেখেছি, ওগুলো আবার পরে কখনো করব। তো এখন অব্দি যতটুকু নিয়েছিলাম ততটুকু কিন্তু শেষ। তো সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।